وأصحابه الذين شهدوا بدرا وحنينا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. عبس وتولى أن جاءه الأعمى وما يدريك لعله يزكى أو يذكر فتنفعه الذكرى. وعن عائشة رضي الله تعالى عنها قالت: قال النبي صلى الله عليه وآله وسلم: أنزل عبس وتولى أن جاءه الأعمى في عبد الله بن أم مكتوم رضي الله تعالى عنه إذا أتى إلى رسول الله صلى الله عليه وسلم إلى آخر الحديث، أو كما قال النبي صلى الله عليه وسلم: صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين। محبت الشهد شكل درود إبراهيم باتكو. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. निगाह मोमिन से तो बदल जाती है तकदीर, निगाह मोमिन से तो बदल जाती है तकदीर। ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा, ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा। ऐ मर्द खिरत तर्क मासी की जरूरत, ऐ मर्द खिरत तर्क मासी की जरूरत। अब सोहबत सालिह के सवा कोई नहीं चारा, अब सोहबत सालिह के सवा कोई नहीं चारा। मरदूद है पीछे हमें खबर नहीं लेकिन, मरदूद है पीछे हमें खबर नहीं लेकिन। एक वक्त में हालात जो अमाल है सारा, एक वक्त में हालात जो अमाल है सारा। سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم। হুরমহিষা বাইতুল আকসা জামি মসজিদের উদ্যোগে 2 দিন ব্যাপী 21তম তাফসীরুল কোরআন মাহফিলের আজ প্রথম দিন। অধ্যক্ষের আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের
সম্মানিত শায়েখ, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহিম সাহেব আরো আলোচনা পেশ করেছেন। মান্যবর বড় ভাই মুফতি সাইদ আহমদ কালারব, খতিব বাইতুল আকবর জামে মসজিদ সূত্রাপুর, ঢাকা। আগামীকালকেও আপনাদেরকে মন ভরে আলোচনা উপহার দিবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামিক স্কলার আল্লামা ডক্টর সাদিকুর রহমান আল আজহারী সাহেব সহ আরো অভিজ্ঞ ওলামায়ে কেরাম। আমরা যেন হযরত ওলামায়ে কেরামের জবান থেকে নসিহাতগুলো শুনে আমলের নিয়তে শুনে জীবনে বাস্তবায়ন করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। সাথে সাথে এই যে জান্নাতের বাগান যারা সাজিয়েছেন, অত্র গ্রামের যুবক ভাইয়েরা, অত্র মসজিদের মুসল্লিয়ানি কেরাম, আমার অনেক প্রিয় ভাই জনাব শাহাদাত মিয়াজি ভাই, মুরাদ ভাই, জসিম ভাই সহ আরো অনেকেই তাদের অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে, আপনাদের সাহায্য সহযোগিতা পরামর্শের বিনিময়ে আজকের এই জান্নাতের বাগান সেজেছে। সর্বপ্রথম দোয়া করি আল্লাহ তাআলা যেন এই শ্রমকে ইখলাসের সাথে নাজাতের জরিয়া হিসাবে কবুল করেন, বলেন আমিন। মুহতারাম হাজিরিন, আমার সামনে ডানে বাই স্টেজে উপবিষ্ট দিন দরদি ইসলাম প্রিয় অত্র এলাকা এবং দূর দূরান্ত থেকে আগত আমার কলিজার টুকরা যুবক ভাই, বৃদ্ধ বাবারা, পর্দার অন্তরালে অবস্থানরত শ্রদ্ধেয়া সম্মানিত আমার মা ও বোনেরা, সর্বপ্রথম আমরা রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মহাব্বত করে, ভালোবেসে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে ফারেক করে সুস্থতার সাথে ঈমানের হালাতে জান্নাতের এই বাগানে কোরআন এবং হাদিসের সহি তরিকায় দ্বীনি মুযাকারার মজলিসে কিছুটা সময় এখানে আসার বসার তৌফিক ইনায়াত করেছেন। এজন্য রবের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে দিলের জবানে সকলেই একই বাক্যে কালিমাতুশ শুকর একবার পাঠ করি, আলহামদুলিল্লাহ। মুমিন সুখে থাকে, দুঃখে থাকে, ভালো থাকে, মন্দ থাকে, সব সময় একজনেরই শুকরিয়া আদায় করে চিল্লায় বলেন তিনি কে? আল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমার ভাই, দীর্ঘ সময় যাবত আপনারা হযরত উলামায়ে কেরামের জবান থেকে কোরআন এবং হাদিসের আলোকে সুন্দর সুন্দর কথা শুনতেছিলেন। আমি ছোট মানুষ, অনেক সময় ছোটরা চলতে গেলে পিছনে পড়ে যায়, তাদেরকে দেখিয়ে নিতে হয়। তো বড়দের দেখানো পথে যেন আমি চলতে পারি, হ্যাঁ, বড়দের এই স্টেজের মান যেন রক্ষা করতে পারি, আপনাদের ভালোবাসার আমানত যেন রক্ষা করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের একটি সূরার কিছু আয়াত তেলাওয়াত করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসের মধ্য থেকে সুনানে তিরমিজির 3331 নম্বর হাদিসের আংশিক তেলাওয়াত করেছি। এই আয়াত এবং হাদিস এই সূরাটার তাফসীরকে ইঙ্গিত বহন করে। আপনারা যদি আমাকে কিছুটা সময় দেন, আমাকে কর্তৃপক্ষ যে সময়টুকু দিয়ে এখানে বসিয়েছেন, চেষ্টা করব এই সময়টাতে আমি এই সূরার মাঝে আল্লাহ তাআলা তার বান্দাবান্দীদের জন্য কি মেসেজ রেখেছেন, কি কথাগুলো রেখেছেন, কি শিক্ষাগুলো রেখেছেন, এগুলো তাফসীর আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, সকলেই পড়েন আমিন। মুহতারাম হাজিরিন, যেহেতু শেষ সময়, তাই ভূমিকায় কথা লম্বা না করে আমি আমার আলোচনায় প্রবেশ করব। কয়েকটা পয়েন্টে আলোচনা শুনবো। কুরআনুল কারীমের 80 নম্বর সূরা, সূরাতুল আবাসা, সূরাতুল আবাসা, আবাসা ওয়া তাওয়াল্লা একটা সূরা আছে, জানেননি আপনারা? হ্যাঁ, অনেক সময় শুনে থাকবেন। এই সূরাটা হয়তো অনেকের মুখস্থ নেই, কিন্তু এই সূরাটার মাঝে আল্লাহ তাআলা তার বান্দাবান্দীদের জন্য কিছু মেসেজ দিয়েছেন। 4টি ভাগে সূরাটা বিভক্ত। প্রথম ভাগে রাসূলকে আল্লাহ তাআলা কিছু দিক নির্দেশনা দিয়েছেন রাসূলের মাধ্যমে উম্মত পর্যন্ত। 2 নম্বর ভাগে এই কোরআনের ব্যাপারে, কোরআনটা কিসের জন্য আল্লাহ পাঠিয়েছেন সেই কথা। 3 নম্বর পয়েন্টে মানুষকে আল্লাহ তাআলা কি থেকে সৃষ্টি করেছেন, কিভাবে সৃষ্টি করেছেন সেই বৈজ্ঞানিক আলোচনা করেছেন। সর্বশেষ মানুষের দুনিয়ার জিন্দেগি পার হওয়ার পর যে আখিরাত আছে, ওই পর জিন্দেগি, আখিরাতের জিন্দেগিটা কার কেমন হবে, ভালোর কেমন হবে, মন্দর কেমন হবে, জান্নাতের কেমন হবে, জাহান্নামের কেমন হবে, ওই 2টা পার্থক্য আল্লাহ তুলে ধরেছে। 4 ভাগে তাফসীর শুনবো ইনশাআল্লাহ।
মুহতারাম হাজিরিন, সম্মানিত উপস্থিতি, এই যে সূরা আবাসা কুরআনুল কারীমের 114টা সূরার মাঝে এটা 80 নাম্বার সূরা। প্রথম সূরা সূরাতুল ফাতিহা, দ্বিতীয় সূরা সূরাতুল বাকারা, তৃতীয় সূরা সূরাতুল আল ইমরান, চতুর্থ সূরা সূরাতুন নিসা, পঞ্চম সূরা সূরাতুল মাইদা। ওই ধারাবাহিকতায় এটা হলো 80 নাম্বার সূরা। আর আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আমিনের মাধ্যমে তার হাবিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত অবতীর্ণ হওয়ার দিক থেকে এটা হলো 24 নম্বর সূরা, মক্কি সূরা। ভূমিকায় কথা নাম্বা না করে সূরাটা আল্লাহ কেন নাজিল করলেন, সহিহ বুখারী সুনানে তিরমিজির 3331 নম্বর হাদিস থেকে সেই কারণটা জানবো, আল্লাহ কেন এই সূরাটা নাজিল করেছেন। সুনানে তিরমিজি হাদিস নাম্বার 3331, আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন। عن عائشة رضي الله تعالى عنها قالت أنزل الله سبحانه تبارك وتعالى عبس وتولى في شان عبد الله بن أم مكتوم رضي الله تعالى عنه। আল্লাহর নবীর প্রিয়তমা স্ত্রী আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, তিনি বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে 114টা সূরা নাযিল করেছেন। এর মধ্যে একটা সূরা হলো আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আ'মা ওয়া মা ইউদরিকা লাআল্লাহু ইয়াযাক্কা আও ইয়াযাক্কারু ফাতানফা'ুহু যিকরা আম্মা মান ইস্তাগনা فأنت له تصدى وما عليك ألا يزكى وأما من جاءك يسعى وهو يخشى فأنت عنه تلهى كلا إنها تذكرة فمن شاء ذكره في صحف مكرمة مرفوعة মুতাহহারা। সূরাটা অনেক লম্বা, তবে শুনবেন ইনশাআল্লাহ। তাফসীরের মধ্যে বলবো, আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ তাআলা এই সূরাটা কেন নাযিল করলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তার একজন সাহাবী, যিনি ছিলেন অন্ধ সাহাবী, চোখে দেখতেন না। রাসূল মসজিদের মধ্যে বসা, রাসূলের কাছে ওই সাহাবী আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আরশিদিনী, আমাকে কিছু পরামর্শ দেন। ইত্তবসরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুফারে কুরাইশের এক নেতার সাথে কথা বলতেছিলেন। ওই সাহাবী যখন আসলেন, ওই সাহাবী অন্ধ সাহাবী যখন আসলেন, দেখেন নাই রাসূলের সামনে কেউ আছে না নাই। প্রবেশ করে রাসূলকে ডাক দিলেন, বললেন, আরশিদিনী, আমাকে কিছু উপদেশ দেন। একজন মানুষ এক সময় শুধু একজনকে উপদেশ দিতে পারে, অপরজনকে বললেন আপনি অপেক্ষা করেন। রাসূল ওই অন্ধ সাহাবীকে বললেন, তুমি অপেক্ষা করো, তুমি দাঁড়াও। এই অন্ধ সাহাবী থেকে অবজ্ঞা পেশ করে রাসূল ওই কাফেরের দিকে মনোনিবেশ করলেন। কাফেরের সাথে কথা বলতেছেন, ওই সাহাবীকে মনোযোগ দেন নাই। ওই সাহাবীকে যেহেতু মনোযোগ দেয়া হলো না, কেন হলো না? এই দিক নির্দেশনাটা দিয়ে আল্লাহ সূরা নাযিল করে দিলেন। সাহাবীর শানে আল্লাহ সূরা নাযিল করলেন। আল্লাহ বলেন, আবাসা ওয়া তাওয়াল্লা, সে অবজ্ঞা প্রকাশ করেছে, মুখ ফিরিয়ে নিয়েছে, ভ্রু কুঞ্চিত করেছে। সাহাবী যখন আসলো তাকে ফিরিয়ে দিয়েছে, কাফেরের সাথে কথা বলেছে। আনজাআহুল আ'মা, যখন তার কাছে মানে রাসূলের কাছে ওই সাহাবী এসেছিল, রাসূলের কাছে যখন সাহাবী আসছে, তখন রাসূল সাহাবীর কথা না শুনে কাফেরের কথা শুনছেন। এটার কারণটা মুফাসসিরিনে কেরাম লিখেন, কারণ ছিল সাহাবী তো আগে থেকেই ইমানদার, ওনাকে একটা কথা নিজের মানুষ পরে বললেও চলবে। এই যে কাফের, তারা তো এখন বোঝানো দরকার, দ্বীনের দাওয়াত দেওয়া দরকার। যদি সে ফিরে আসে, দ্বীনের অনেক উপকার হবে। হ্যাঁ, এজন্য তার দিকেই মনোযোগী ছিলেন, সাহাবীর দিকে মনোযোগী হন নাই। আমার ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মাঝে যে সমস্ত আয়াতগুলো নাযিল করেছেন, এই আয়াতগুলোর মাঝে কয়জন সাহাবীর নাম আছে? শুধুমাত্র একজন সাহাবীর নাম আছে, আর কোন সাহাবীর নাম নাই। তবে রব্বুল আলামিন 10 জন সাহাবীর কথা কোরআনে উল্লেখ করেছেন। কয়জন? কথা বলেন, কয়জন? 10 জন। এক নাম্বার হলো আজকের এই সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম।
তার শানে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের সূরাতুল আবাসা নাযিল করেছেন। একজনের ব্যাপারে কুরআনুল কারীমের আয়াত যখন নাযিল হয় তার মর্যাদা কমে না বাড়ে। দুনিয়ার একজন বড় আলেম মিজানুর রহমান আজহারী যদি কারো ব্যাপারে কথা বলে যে এই লোক ভালো মানুষ, সবাই ওনাকে সম্মান করবে কি করবে না? যে হুজুর বলে গেছেন উনি ভালো মানুষ। আল্লাহ যার ব্যাপারে সার্টিফিকেট দিচ্ছেন উনি খারাপ হওয়ার সন্দেহ আছে, খারাপ হতে পারে, প্রশ্নই আসে না। সাহাবীরা ভালো মানুষ, সবাই নেক মানুষ। তার মধ্য থেকে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমের ব্যাপারে যখন আল্লাহ আয়াত নাযিল করে দিলেন, যখন থেকে আয়াত নাযিল করেছেন তখন থেকে রাসূল এই সাহাবীর প্রতি সম্মান বাড়িয়ে দিয়েছেন, সমাদর বেশি করতেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যেদিন থেকে আয়াত নাযিল হয়েছে তারপর থেকে যখনই রাসূল মদিনা থেকে যুদ্ধের জন্য বের হতেন তখনই আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমকে মদিনার শাসক নিযুক্ত করে যেতেন। বদর যুদ্ধ সহ, উহুদ যুদ্ধ সহ, হামলাউল আসাদ আরো যত যুদ্ধ আছে সবগুলো যুদ্ধে রাসূল এই আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমকে মদিনার শাসক বানিয়ে গিয়েছিলেন। এই আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম আমরা জানি মসজিদে নববীতে আযান দিতেন একজন সাহাবী যার নাম বেলাল হাফসি, ঠিক না? বেলাল হাফসি আযান দিতেন, 5 ওয়াক্ত নামাজের আযান দিতেন। ফজরের নামাজের সময় মক্কা মদিনায় আযান হয় দুইটা, একটা হয় তাহাজ্জুদের আযান আর একটা হয় ফজরের আযান। মুফাসসিরিনে কেরামগণ লিখেন এই সাহাবীর ব্যাপারে যখন থেকে আল্লাহ আয়াত নাযিল করলেন, সম্মান বাড়িয়ে দিলেন, তখন থেকে রাসূল বললেন, ও বেলাল তুমি তাহাজ্জুদের আযান দিবা আর ফজরের আযান আমার সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম দিবে। সম্মান কত আল্লাহ বাড়ায়া দিবেন। হ্যাঁ, বেলাল তুমি তাহাজ্জুদটা দিও আর আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম ফজরের আযানটা দিবে। এই হলেন এক নাম্বার সাহাবী যার ব্যাপারে আল্লাহ কোরআনের আয়াত নাযিল করেছেন। দুই নাম্বার সাহাবী আবু বকর। আবু বকরের ব্যাপারে কোরআনে আল্লাহ আয়াত নাযিল করেছেন। কুরআনুল কারীমের সূরা তাওবার 40 নম্বর আয়াতটা আল্লাহ আবু বকর রাদিয়াল্লাহু আনহুর শানে নাযিল করেছেন। ওই যে জাবালে সাউরের মধ্যে হিজরতের সময় রাসূল এবং আবু বকর গুহার মধ্যে ঢুকেছিলেন। হ্যাঁ, আবু বকর ভয় পাচ্ছিলেন কাফেররা যদি দেখে ফেলে কি অবস্থাটা হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাফেররা চলে এসেছে, একটু উকি দিলেই তো তারা দেখে ফেলবে। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'না। আবু বকর তুমি ভয় পেও না, আমাদের সাথে একজন আছেন, চিল্লায়া বলেন তিনি কে? এই আবু বকরের ব্যাপারে সূরা তাওবার 40 নম্বর আয়াত নাযিল হয়েছে। 2 নম্বর সাহাবী। 3 নম্বর সাহাবিয়া আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে আল্লাহ কোরআনের আয়াত নাযিল করেছেন। সূরা তাওবার সূরা নূর, কুরআনুল কারীমের 24 নম্বর সূরা সূরা নূর এর 11 থেকে 26 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ তাআলা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে নাযিল করেছেন। যখন আয়েশা রাদিয়াল্লাহু আনহার ব্যাপারে ইফকের অপবাদ দেওয়া হয়েছিল, যে আয়েশা একটা খারাপ মানুষ, অপবাদ দেওয়া হয়েছিল, তখন আল্লাহ আয়াত নাযিল করে জানিয়ে দিলেন, হাবিব আমার, আপনার স্ত্রী কোনো খারাপ মানুষ নয়, তার চরিত্রের ব্যাপারে আমি আল্লাহ সার্টিফিকেট দিচ্ছি। আম্মা জান আয়েশার ব্যাপারে মুনাফিকরা অপবাদ দিয়েছিল যে এই মেয়েটা খারাপ মানুষ, তখন আল্লাহ আয়াত নাযিল করে আম্মা জান আয়েশার ব্যাপারে চারিত্রিক সার্টিফিকেট দিয়েছেন, না 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 ভালো মানুষ সার্টিফিকেট। 3 নাম্বার 4 নাম্বার সাহাবী যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এর ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাযিল করেছেন। সরাসরি আয়াত না, যায়েদ রাদিয়াল্লাহু আনহুর নাম উল্লেখ করে আল্লাহ আয়াত নাযিল করেছেন। সূরা আহজাব এর 37 নম্বর আয়াতে আল্লাহ বলেন, وَإِذْ تَقُولُ لِلَّذِي أَنْعَمَ اللَّهُ عَلَيْهِ وَأَنْعَمْتَ عَلَيْهِ أَمْسِكْ عَلَيْكَ زَوْجَكَ وَاتَّقِ اللَّهَ وَتُخْفِي فِي نَفْسِكَ مَا اللَّهُ مُبْدِيهِ وَتَخْشَى النَّاسَ وَاللَّهُ أَحَقُّ أَن تَخْشَاهُ فَلَمَّا قَضَى زَيْدٌ। এই যে যায়েদ রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে আল্লাহর নাম উল্লেখ করে আয়াত নাযিল করলেন। আমার ভাই বলছিলাম আল্লাহ তাআলা 10 জন সাহাবীর ব্যাপারে কোরআনে আয়াত নাযিল করেছেন, একজনের শুধু নাম উল্লেখ আছে, এই হলো যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু। 4 নাম্বার আরো 6 জন সাহাবীর ব্যাপারে আল্লাহ কোরআনের আয়াত নাযিল করেছেন। সূরা আনআমের 52 নম্বর আয়াত,
সূরা কাহফের 28 নম্বর আয়াত, সূরা কলমের 48 নম্বর আয়াত। এই তিনটা আয়াত 6 জন সাহাবীর ব্যাপারে আল্লাহ নাযিল করেছেন। এক নম্বর হলো সাদ ইবনে আবি ওয়াক্কাস, দুই নম্বর আব্দুল্লাহ ইবনে মাসউদ, তিন নম্বর বেলাল হাফসি, চার নম্বর আম্মার, ছয় নম্বর খাব্বাব, পাঁচ নম্বর খাব্বাব, ছয় নম্বর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই হলো 10 জন, এখানে 6 আগে 4। এই 10 জনের ব্যাপারে কোরআনে আয়াত আসছে, তাদের শানে আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাযিল করেছেন। এটা গেল শানে নুজুল, যে আল্লাহ তাআলা এই সাহাবী রাসূলের কাছে এসেছেন, রাসূল কাফিরের দিকে কথা বলতেছেন যে কাফিরকে নিয়ে হেদায়েত করা যায়, তাকে ভালো কিছু কথা বলি, দেখিনি সে কুফর থেকে ফিরে আসে, সাহাবীর দিকে ফিরেন নাই। আল্লাহ তাআলা প্রথম মেসেজটা দিয়ে দিলেন, হাবিব আপনি সাহাবী এসেছে তাকে অবজ্ঞা করে একটা কাফিরের দিকে কথা বলতেছেন, এটা ভালো করেন নাই। হ্যাঁ, এটা ভালো করেন নাই। আল্লাহ কিভাবে বলতেছেন শুনি, আয়াত থেকে শুনি। আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। কার নামে শুরু করছি? মুমিন যখন কোনো কাজ করে কার নামে শুরু করে? মুমিন যখন কোরআন তেলাওয়াত করে কার নামে কোরআন তেলাওয়াত করে? কথা বলেন না, ঘুমিয়ে গেছেন? কে কে ঘুমিয়ে গেছেন হাত তুলেন। হ্যাঁ, ওদের ঘুমাইলে হাত তুলবো কি করে? শেষ পর্যন্ত যেন আমরা মনোযোগের সাথে শুনতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আমার ভাই, আল্লাহ বলেন আবাসা ওয়া তাওয়াল্লা, যখন সাহাবী এসেছে তিনি ভ্রু কুঞ্চিত করেছেন, মুখ ফিরিয়ে নিয়েছেন, মানে রাসূল, মানে আল্লাহ তিনি বললেন, রাসূলকে সম্বোধন করে বলেন নাই। কারণ হলো এটা ছিল একটা সামান্য মিস্টেক। মিস্টেকটা যদি আমি কাউকে সম্মান করি, ভালোবাসি, তাকে বলি নাই তুই অপরাধ করছিস, বলি অপরাধটা করছেন বলা। যখন স্ত্রী স্বামীকে বলে আপনার খবর নাই, একটা অজ্ঞাত সারে কথা বলি, যেন গায়েব ব্যক্তি এমন ভাবে কথা বলি। আল্লাহ তার হাবিবকে ভালোবাসেন, সরাসরি সম্বোধন করে বলেন না হাবিব আপনি ভুলটা করছেন, বলতেছেন তিনি ভ্রু কুঞ্চিত করেছেন, তিনি মুখ ফিরিয়ে নিয়েছেন। আনজাআহুল আ'মা, যখন তার কাছে অন্ধ ব্যক্তি আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম এসেছিল, ওয়ামা ইউদরিকা লাআল্লাহু ইয়াযাক্কা, ওয়ামা ইউদরিকা লাআল্লাহু, আপনি কি জানেন যে সাহাবী এসেছিল তিনি পবিত্র হতেন, আপনার কথা শুনে তিনি সেটা মানতেন। আও ইয়াযাক্কারু ফাতানফাআহু যিকরা, অথবা আপনি যে উপদেশ তারে দিতেন সেই উপদেশ তিনি গ্রহণ করতেন, উপদেশ তার কাজে লাগতো। বিপরীতে আপনি কি করলেন? আম্মা মান ইস্তাগনা, আপনি তার থেকে বেপরোয়া হয়ে গেলেন। ফাআনতা লাহু তাসাদ্দা, আপনি ওই ব্যক্তিকে নিয়ে ব্যস্ত ছিলেন। ওয়ামা আলাইকা আল্লা ইয়াযাক্কা, ওই ব্যক্তিকে নিয়ে ব্যস্ত ছিলেন যে নিজেকে পবিত্র করার ইচ্ছা রাখে না। কথা বুঝতেছেন? আপনি এমন ব্যক্তিকে অবজ্ঞা করেছেন যে পবিত্র হতে চাইতেছিল, উপদেশদার কাজে লাগতো, আপনি তাকে অবজ্ঞা করেছেন। বিপরীতে এমন ব্যক্তির দিকে মনোনিবেশ করেছেন যে হলো বেপরোয়া, আপনি এমন ব্যক্তিকে নিয়ে ব্যস্ত ছিলেন যে আপনার উপদেশ শুনবে না, কাজে লাগবে না যার। ওয়া আম্মা মান জাআকা ইয়াসআ, যে ব্যক্তিটা অন্ধ সাহাবী সে দৌড়ে আপনার কাছে এসেছিল, ওয়া হুয়া ইয়াখশা, তার অন্তরে আল্লাহর ভয় ছিল। ফাআনতা আনহু তালাহা, আপনি তাকে অবজ্ঞা করে পাঠিয়ে দিয়েছে। আপনি তার থেকে মুখ ফিরিয়ে নিছেন কেন? এটা আপনার উচিত হয় না। হ্যাঁ, দেখেন এখানে কয়েকটা শিক্ষা আছে। বর্তমানের আলেমদের জন্য সবচেয়ে বড় শিক্ষা হলো, আপনাদের কাছে যখন কেউ আসবে, একদম সমাজের সামান্য মানুষটা যখন আসবে, ওই মুহূর্তে যদি আপনি এলাকার সবচেয়ে বড় মানুষটার সাথে কথা বলতেছেন, আপনার কাছে আসতে চাচ্ছে, আপনি বড় মানুষের সাথে কথা বলেন, বাধা নাই, কিন্তু ছোট মানুষকে অবজ্ঞা করা যাবে না, ইমানদারদেরকে অবজ্ঞা করা যাবে না। একজন কাফের রাষ্ট্র যত বড়ই হোক, একজন ইমানদার যখন আসবে তাকে সুযোগ দিতে হবে। এক নাম্বার শিক্ষা। দুই নাম্বার এখানে শিক্ষা হলো, মুফাসসিরিনে কেরামগণ লেখেন এই আয়াতগুলো যখন নাজিল হলো, আল্লাহ তার হাবিবকে সামান্য তিরস্কার করে রাসূলের মিস্টেকগুলো ধরিয়ে যে কথাগুলো বলতেছেন, মুফাসসিরিনে কেরামগণ লিখেন এর দ্বারা প্রমাণ হয় কয়েকটা জিনিস। এক নাম্বার, এর দ্বারা প্রমাণ হয় রাসূল আগে থেকে গায়েব জানতেন না।
রাসূল যদি গায়েব জানতেন তাহলে আল্লাহর ইচ্ছা হলো সাহাবীর সাথে কথা বলা। রাসূল আগে থেকেই সাহাবীর সাথে কথা বলতেন, কাফেরকে তাড়িয়ে দিতেন। রাসূল আগে থেকেই গায়েব যদি জানতেন তাহলে সাহাবীর সাথে কথা বলতেন। এখন যেহেতু সাহাবীর সাথে কথা না বলে কাফেরের সাথে কথা চালিয়ে গিয়েছেন, আল্লাহ তিরস্কার করে আয়াত নাজিল করে দিলেন। বুঝা গেল রাসূল আগে থেকেই গায়েব জানতেন কি জানতেন না? জানতেন না। অনেক মানুষ বলে রাসূল গায়েব জানে, বলে না? বলে কি না? অনেকেই বলে ভাই, বলে আল্লাহ আমাদের থেকে এ থেকে বাঁচার তৌফিক দান করেন, বলে না আমিন। এক নাম্বার, রাসূল গায়েব জানতেন না। দুই নাম্বার, এই আয়াত দ্বারা বোঝা যায় রাসূল কোরআনের কোন অংশকে গোপন করেন নাই। আল্লাহর হাবিবের কাছে আল্লাহ তাআলা আদেশ জারি করেছেন, নিষেধ জারি করেছেন, ঘটনা বর্ণনা করেছেন, সাহাবায়ে কেরামের কথা বলেছেন, রাসূলকে এই কথার দ্বারা তিরস্কার করেছেন। আপনাকে যদি আমি 10টা কথা বলি, 10 জনের ব্যাপারে কথা বলছি, একটা কথা আপনাকে গালিও দিছি, আপনার একটা খারাপ দিক তুলে ধরছি, আপনি 9টা কথাই মানুষের কাছে বলবেন, আপনার যে খারাপটা কথা বলছি সেটা আপনি মানুষের কাছে বলবেন, আপনার কথাটা কিন্তু আপনি বলবেন না। এই আয়াত দ্বারা বোঝা যায় রাসূল ওহীর কোনো কথা গোপন করেন নাই। যদি গোপন করতেন, এই আয়াতগুলো দিয়ে আল্লাহ রাসূলকে হেদায়েত করেছেন, তিরস্কার করেছেন, তাহলে রাসূল সর্বপ্রথম এই আয়াতগুলোই গোপন করতেন। যেহেতু এগুলো গোপন করেন নাই, বোঝা গেল রাসূল কোনো কিছুই গোপন করেন নাই। 3 নাম্বার, ইমাম নাজির রাহিমাহুল্লাহ বলেন, অনেক মানুষ এই আয়াত দিয়ে দলিল দিতে চায় যেহেতু রাসূলের এটা ভুল হয়েছে, আল্লাহ তিরস্কার করেছেন, তাহলে রাসূল নিষ্পাপ না, বলেন নাউযুবিল্লাহ। এই কথাটা অসংখ্য হাদিসের বিরুদ্ধে যায়। আল আম্বিয়াউ মাসুমুন, প্রত্যেক নবীগণ মাসুম। আমার নবীকে আল্লাহ তাআলা সমস্ত গুনাহ থেকে হেফাজত করেছেন। রাসূলের আমার আপনার সবার ভিতরে একটা কলব আছে, গোশতের টুকরা আছে। ওই গোশতের টুকরাটা যখন গুনাহ হয়, গুনাহের মাধ্যমে কালো হয়ে যায়। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবনে 4 বার এই গোশতটা বের করে জিবরিল আমিন জমজমের পানি দিয়ে ধৌত করে আবার লাগিয়ে দিয়েছিলেন। 1 নাম্বার হলো যখন হালিমা সাদিয়ার ঘরে ছিলেন। 2 নাম্বার হলো যখন 13 বছর বয়স। 3 নাম্বার মেরাজের সময়। 4 নাম্বার নবুয়তের সময়। এই 4টা সময় রাসূলের কলবটাকে বের করে রাসূল জিজ্ঞাসা করেছিলেন, বন্ধু জিবরিল, তুমি যেটা বের করছো এটা কি আর কি করতেছো? জিবরিল আমিন বলেছিলেন, হাবিব, এটা হলো এমন একটা গোশতের টুকরা, যে গোশতের টুকরাটা দিয়ে আপনার উম্মত গুনাহ করবে, আল্লাহ তাআলা আপনাকে এই সমস্ত গুনাহ থেকে পবিত্র রেখেছেন। ধুয়ে আবার লাগিয়ে দিয়েছে। রাসূলের আগে পরে কোনো গুনাহ নাই। এই আয়াতগুলো দিয়ে প্রমাণ হয় রাসূলের আগে পরে কোনো গুনাহ নাই। যারা বলতে চান আল্লাহ রাসূলকে তিরস্কার করেছেন, গুনাহ আছে, এর জবাব হয়ে গেল যে রাসূলের কোনো গুনাহ নাই। এই সূরার মাঝে 4টা অংশ, সংক্ষিপ্তে বলতেছি, কারণ হলো আপনারা লম্বা সময় আলোচনা শুনেছেন। এখন আমি যদি সূরা শেষ করতে গেলে অনেক সময় কাটাইয়া দিই, রাতও লম্বা হয়ে যাবে, আপনাদেরও কষ্ট হয়ে যাবে, দিন শেষে ফজরে উঠতে পারবো না। এজন্য নির্দিষ্ট একটা সময়ে আমি আমার আলোচনা সুন্দর করে শেষ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এই সূরার 4টা অংশ। 1 নাম্বার গেল এটা যে ওই সাহাবীর কথা বলে আল্লাহ এই আয়াতগুলো নাজিল করেছেন। তারপর 11 নাম্বার আয়াত থেকে 16 নাম্বার আয়াত পর্যন্ত এই কুরআনটা আল্লাহ কেন নাজিল করেছেন, কুরআনের কিছু কথা আল্লাহ বলেন। সূরা আবাসার 11 নাম্বার আয়াতে আল্লাহ বলেন, কাল্লা ইন্নাহা তাযকিরা। আল্লাহ বলেন, হাবিব, কাল্লা আই লা তাফআল হাকাযা বাদাল ইয়াউম। হাবিব, আজকের পর থেকে আর এমন কইরেন না। সাহাবীদেরকে অবজ্ঞা করে কাফিরদের দিকে মনোযোগ হইেন না, আজকের পর থেকে এমন করবেন না। কাল্লা, সাবধান করে দিলাম। ইন্নাহা তাযকিরা, নিশ্চয় এই কুরআন হলো উপদেশ। এই কুরআন কি? উপদেশ, মানুষকে উপদেশ দেয়। ফামান শাআ যাকারা, যে চাই সে যেন উপদেশ গ্রহণ করে। ফি সুহুফিম মুকাররামা, এই উপদেশগুলো লিখিত আছে সম্মানিত ফলক সমূহে। রব্বুল আলামিন লৌহে মাহফুজ থেকে কুরআনটা প্রথম আসমানে নাজিল করেছেন। 27 বছর 23 বছরের রাসূলের জিন্দেগিতে এই কুরআনটাকে আল্লাহ জমিনে অবতরণ করেছেন। আল্লাহ তাআলা সিনার মধ্যে, কলবের মধ্যে ঢেলে দিয়েছেন। আল্লাহ বলেন, এই কুরআন যেটা মারফুআতিম মুতাহহারা, যেটা উঁচু সম্মানী, এই উঁচু কুরআন বিআইদি সাফারা, এই কুরআনটা সম্মানিত ফেরেশতাদের হাতে লিপিবদ্ধ। কার হাতে?
সম্মানিত ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ এটা লিখে দিয়েছেন। মুফাসসিরিনে কেরামের অনেক ব্যাখ্যা করেন। এক নাম্বার ব্যাখ্যা হলো আল্লাহর লৌহে মাহফুজে এই কোরআনটা লেখার জন্য সম্মানিত ফেরেশতা আছে। এই কোরআন, পুরো কোরআনের হাফেজ আছে, পুরো কোরআনটা সিনায় ধারণ করে রমজানে তারাবি পড়েন। আপনারা দেখেন পুরো পৃথিবীতে লক্ষাধিক হাফেজ আছে। আমাদের পরিবার থেকেও যেন আমরা আমাদের সন্তানদেরকে হাফেজ বানাতে পারি, আল্লাহ তাওফিক দান করেন। আমার ভাই, এই সূরার 2 নম্বর অংশ, এই সূরার 11 নম্বর আয়াত থেকে 16 নম্বর আয়াত পর্যন্ত রব্বুল আলামিন এই কোরআনের কথা বলেছেন। এই 16 নম্বর থেকে 17 থেকে 32 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ মানুষের কথা বলছেন। মানুষকে আল্লাহ কিভাবে সৃষ্টি করেছেন, মানুষের জন্য আল্লাহ কি সৃষ্টি করেছেন, মানুষকে আল্লাহ কিভাবে সৃষ্টি করেছেন শুনবেন। আল্লাহ বলেন, কুতিলাল ইনসানু মা আকফারা। আল্লাহ বলেন ধ্বংস হোক মানুষ, কেননা মানুষ অকৃতজ্ঞ। প্রথমে আল্লাহ এটা বললেন কারণ আল্লাহ কত মায়া করে মানুষ বানাইলেন, কত মায়া করে আল্লাহ মানুষ বানাইলেন। দুনিয়ার সব কিছুকে আল্লাহ কুন ফায়াকুন বলে বানাইছেন। দুনিয়ার একটা জিনিস দরকার, পাহাড় দরকার, আল্লাহ বলেছেন কুন, সাথে সাথে ফায়াকুন। নদী নালা দরকার, সাগর পাহাড় দরকার, আল্লাহ বলেছেন কুন, সাথে সাথে হয়ে গিয়েছে। কিন্তু মানুষকে আল্লাহ তাআলা কুন ফায়াকুন বলে বানান নাই। এই মানুষের চেহারাটাকে আল্লাহ নিজ কুদরতি হাত দ্বারা বানিয়েছেন। মানুষকে আল্লাহ তাআলা কত মায়া করে কিভাবে বানিয়েছেন। আল্লাহ বলেন মিন আইয়ি শাইইন খালাকাহ। মানুষ কি চিন্তা করেন আমি তাকে কি থেকে সৃষ্টি করেছি? মিন নুতফাতিন, একটা সামান্য নাপাক পানি থেকে সৃষ্টি করছি, ঠিক না? নাপাক পানি থেকে, মিন নুতফাতিন, নাপাক পানি থেকে আমি মানুষকে সৃষ্টি করেছি। খলাকাহু ফাকদ্দারাহ, এই নাপাক পানি থেকে সৃষ্টিও করেছি এবং তার তাকদীরও লিখে দিয়েছি। মুফাসসিরিনে কেরামগণ লিখেন, মানুষকে যখন মায়ের পেটের মধ্যে আল্লাহ বানিয়েছেন, মানুষ যখন 6 মাস বয়স, 6 মাস পরে তার কপালের মধ্যে ফেরেশতা 4টা জিনিস লিখে দিয়েছিল। 1 নাম্বার সে কতদিন বাঁচবে, 2 নাম্বার দুনিয়াতে গিয়ে সে কি আমল করবে, 3 নাম্বার দুনিয়াতে গিয়ে সে কি খাবে, কি রিজিক ভক্ষণ করবে, 4 নাম্বার মৃত্যুর পরে সে জান্নাতি হবে না জাহান্নামী হবে। 6 মাস বয়সে তার এই কপালের মধ্যে এই 4টা জিনিস তাকদীর লেখা হয়ে গিয়েছিল। আল্লাহ বলেন মানুষ কি চিন্তা করে না মিন আইয়ি শাইইন খালাকাহ, আমি আল্লাহ থেকে কিভাবে বানাইছি, মিন নুতফাতিন, নাপাক পানি থেকে বানাইছি। আমার ভাই, আল্লাহ তো আমাদেরকে নাপাক পানি থেকে বানাইছেন, কিন্তু দুনিয়ার প্রথম মানুষ সাইয়্যিদুনা আদম আলাইহিস সালামকে কি আল্লাহ নাপাক পানি থেকে বানাইছেন? না না না, কোথা থেকে বানাইলেন? আল্লাহ তাআলা সূরাতুল মুমিনুনের 12 নম্বর আয়াতে বলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। আল্লাহ বলেন আমি মানুষকে শুকনো মাটি থেকে সৃষ্টি করছি। কেউ যদি বলে নাপাক পানি থেকে, কেউ যদি বলে শুকনো মাটি থেকে, কেউ যদি বলে পানি থেকে, এর কথার উত্তর কি? এই কথার উত্তরটা খুব সুন্দর করে বুঝে নিব। আল্লাহ তাআলা সূরাতুল মুমিনুনের 12 নম্বর আয়াতে বলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসান, আমি মানুষকে সৃষ্টি করেছি মিন সুলালাতিন মিন তিন, শুকনো মাটি থেকে। এবার উত্তর দিবেন, শুকনো মাটি থেকে আদম আলাইহিস সালামকে আল্লাহ সৃষ্টি করেছেন, ঠিক না বেঠিক? আদম আলাইহিস সালামকে ফেরেশতাদেরকে আদেশ দিলেন বানাও, মাটি দিয়ে মানুষ বানানো হলো। এবার ইবলিসকে বলা হলো আদমকে সিজদা করো। ইবলিস বলে আল্লাহ আমারে বানাইছেন আগুন দিয়ে, নূর দিয়ে, আগুন দিয়ে আমারে বানাইছেন, আগুনের গতি হলো উপরের দিকে। আরে আদম, মানুষটারে আপনি মাটি দিয়ে বানাইছেন, এর নিয়ে আমি সিজদা করতাম। আমার গতি হলো আগুনের গতি উপরে, আর মাটির গতি নিচের দিকে। আগুনকে নিচে জ্বালালেও সে উপরের দিকে উঠতে চায়, আর মাটিকে উপরের দিকে ডিল মারলেও আবার নিচের দিকেই ফিরে আসে। এজন্য ইবলিস সিজদা করে নাই, বিপরীতে আল্লাহর আদেশ লঙ্ঘন করেছে। আদমকে যে আল্লাহ বানাইছেন মাটির তৈরি আদম, ইবলিস অজ্ঞতা প্রকাশ করে, উদ্রতা প্রকাশ করে আদমের নাক দিয়ে ঢুকে মুখ দিয়ে বের হয়, এই কান দিয়ে ঢুকে এই কান দিয়ে বের হয়, মুখ দিয়ে ঢুকে পিছন দিয়ে বের হয়। এটা মজা করতেছে, এই কি বানাইছেন এটা? হ্যাঁ, আল্লাহ বলেন না না না, আমার আদেশ আদমকে সিজদা করো। যখন ইবলিস আদমকে সিজদা করে নাই, আল্লাহ বললেন ইন্নাকা রাজিম,
ইবলিস দুনিয়ার ইঞ্চি কোনো মাটি জায়গা বাঁধা নাই যেখানে ইবলিস সিজদা করে নাই। দুনিয়ার এক হাত পরিমাণ জায়গা বাকি নাই যেখানে ইবলিস সিজদা করে নাই। কিন্তু যেদিন থেকে আল্লাহর একটা আদেশ সিজদা লঙ্ঘন করেছে, সেদিন থেকে আল্লাহ বলেন তুমি বিতাড়িত হয়ে যাও, তোমার আমলের দরকার নাই। এখান থেকে আমাদের একটা শিক্ষা নিতে হবে, ইবলিস এত আমল করার পরেও আল্লাহর একটা সিজদা লঙ্ঘন করার কারণে যদি সে বিতাড়িত হতে পারে, আমি আপনি দিনে রাতে কত সিজদা লঙ্ঘন করতেছি। হ্যাঁ, একটা শিক্ষা নিয়ে যাব, কারণ এখানে বসছি, সব কথাই আপনি বাড়িতে নিয়ে যেতে পারবেন না। পারবেন? অনেক কথাই শুনবেন, সবগুলো নিয়ে যেতে পারবেন না। যদি একটা কথাও নিয়ে যান, আয়োজক কমিটি এত পেরেশানি করে এত শ্রম দিয়ে এই যে আয়োজন করেছেন, তারা সফল হবে, আমি আপনিও সফল হব, জীবনটা সুন্দর হয়ে যাবে। আমার ভাই, শিক্ষা নিব, কোনোদিন নামাজ ছাড়বো না তো ইনশাআল্লাহ। আল্লাহ তাওফিক দান করেন, বলেন আমিন। আমার ভাই, বলছিলাম আল্লাহ প্রথম মানুষটাকে মাটি দিয়ে সৃষ্টি করেছেন, আল্লাহ জানিয়ে দিয়েছিলেন ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। প্রথম মানুষকে আল্লাহ মাটি দিয়ে সৃষ্টি করেছেন। এবার প্রথম মানুষের পর থেকে মানুষগুলোকে আল্লাহ কিভাবে বানিয়েছেন? রব্বুল আলামিন সূরাতুন নিসার 1 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালা। আল্লাহ বলেন ওয়া খালাকা মিনহা যাওজাহা, তোমাদের মধ্যে আমি জুড়ায় জুড়ায় সৃষ্টি করেছি, স্বামী স্ত্রী বানিয়েছি, আর এই স্বামী স্ত্রী থেকে পরবর্তী প্রজন্মকে দুনিয়াতে পাঠিয়েছি। প্রথম মানুষকে মাটি দিয়ে বানাইছেন, তারপর থেকে জোড়া জোড়া না, স্বামী স্ত্রী, এদের থেকে আল্লাহ তাআলা মানুষগুলোরে দুনিয়াতে পাঠাইছেন। এবার কিভাবে আসলেন? আল্লাহ শুধু এতটুকু বলেই শেষ করে দেন নাই, মায়ের পেটের ভিতরে আল্লাহ কিভাবে আপনারে বানাইছেন, দুনিয়াতে এসে যে আপনি আল্লাহকেই সিজদা দিবেন, কি কারণে সিজদা দিবেন একটু বুঝার জন্য আল্লাহ কিছু আয়াত দিয়েছেন। মানুষ যখন বিয়ে করে, বিজ্ঞান বলে, বিজ্ঞান এখন রিসার্চ করছে, স্বামী স্ত্রী দুইজনের, একজনের শুক্রাণু একজনের ডিম্বাণু, এই দুইটা বীর্য দিয়ে আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেন। আমার ভাই, একজন পুরুষের একবার মিলনের দ্বারা যেই সমস্ত বীর্যগুলো বের হয়, এই বীর্যের মাঝে 20 থেকে 40 মিলিয়ন শুক্রাণু থাকে, কোটি কোটি, মানে একটা বাচ্চা হওয়ার জন্য কোটি কোটি বাচ্চা হওয়ার জন্য শুক্রাণুগুলো থাকে। কিন্তু আল্লাহ তাআলা কোটি কোটি শুক্রাণুকে বেছে নেন নাই, এর মধ্য থেকে একটা শুক্রাণুর মাধ্যমে মানুষকে আল্লাহ সৃষ্টি করেন। স্বামী যখন স্ত্রীর সাথে মিলিত হয়, তার এই রেহেমের, স্ত্রীর রেহেমের মধ্যে স্বামীর শুক্রাণুটা যখন প্রবেশ করে, স্ত্রীর রেহেমের দরজা বন্ধ হয়ে যায়। বিজ্ঞান বলে স্ত্রীর রেহেমের দরজাটা বন্ধ হয়ে এই স্বামীর শুক্রাণু, স্ত্রীর ডিম্বাণুটা ওই রেহেমের ভিতরে 23 দিন ওই ভিতরে অবস্থান করে, তারপর হোলাবলের মতো হয়। হোলাবল মানে বল, একটা বলের মতো তৈরি হয়। এই বলের মতো তৈরি হয়ে স্বামীর শুক্রাণুটা এবং স্ত্রীর ডিম্বাণুটা মিলে নুতফা হয়। কি হয়? নুতফা। আল্লাহ যে আমাদেরকে সৃষ্টি করার যে শব্দটা বলেছেন ওটা হয়। ওই আয়াতের কথা আল্লাহ তাআলা সূরাতুল মুমিনুনের 13 নম্বর আয়াতে বলেন। 12 নম্বর আয়াতে রব বলেন, লাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিম মাকিন। মায়ের রেহেমের ভিতরে নুতফা আল্লাহ বানিয়েছেন, 6 দিন পর্যন্ত এটা মিলে মিলে নুতফা হয়। এই নুতফাটা থেকে আল্লাহ কি হয়? নুতফা মানে হলো নাপাকি, স্বামী এবং স্ত্রী দুইজনের নাপাকি। এই নুতফা আরবিতে, এটা কুরআনের ভাষায় হলো নুতফা, আমরা যেটাকে বীর্য বলে থাকি। আমার ভাই, এই বীর্যটা থেকে আল্লাহ মানুষ বানাইবেন। কিভাবে বানাইবেন? রব্বুল আলামিন সূরাতুল মুমিনুনের পরের আয়াতে বলেন, সুম্মা জাআলনান নুতফাতা আলাকাহ ফাখলাকনাল আলাকাতা মুদগাহ ফাখলাকনাল মুদগাতা ইযামা ফাকাসাওনাল ইযামা লাহমা। মায়ের পেটের ভিতরে মানুষটা যে এই ঘটনটা তৈরি হয়, আল্লাহ বলেন সুম্মা জাআলনান নুতফাতা আলাকা, এই যে নাপাকিটা একটা আলাকা মানে ঝুলন্ত, এর মধ্যে তৈরি হয়। সুম্মা খালাকনাল আলাকাতা মুদগাহ, এই রক্ত প্রথমে, এই নাপাকি যে বীর্য, এটা রক্তের আকৃতি ধারণ করে, তারপর রক্তটা গোশতের আকৃতি ধারণ করে। সুম্মা জাআলনাহু ইযামা, তারপরে এই গোশতের মাঝে আল্লাহ তাআলা হাড্ডি ঢুকায়া দেন। ফাকাসাওনাল ইযামা লাহমা, তারপরে এই গোশত এবং হাড্ডিকে একটা মানুষের আকৃতি ধারণ দেন।
ধাপে ধাপে প্রথমে থাকে নাপাকি, তারপরে রক্ত, রক্ত থেকে গোশত, গোশত থেকে আল্লাহ হাড্ডি ঢোকান। এই সূরা মুমিনুনের 13 নম্বর আয়াতে আল্লাহর কথা এগুলো। এই হাড্ডির ভিতরে আবার গোশত দিয়ে একটা মানুষের আকৃতি আল্লাহ ধারণ করেন। এইভাবে চলতে থাকে, চলতে চলতে 4 মাস যখন বয়স, রব্বুল আলামিন ওই মানুষের দেহের মধ্যে রূহ ফুঁকে দেন। 4 মাস পরে আপনার ভিতরে রূহ আসে। যখন মায়ের পেটের ভিতরে মানুষটা থাকে, এই মানুষকে পেটের ভিতরে কে খাওয়ায়? আপনি আমি খাওয়াইতে পারবো? পারি না। মায়ের এই নাভি থেকে একটা রক্তনালী দিয়ে ওই বাচ্চার নাভির মধ্যে আল্লাহ সেট করে দিয়েছেন, যেটার মাধ্যমে যেই পরিমাণ খাবার দরকার, যেই পরিমাণ পদার্থ দরকার, রব্বুল আলামিন সবকিছু পরিমিতভাবে মায়ের পেটে দিয়ে দেন। আমার ভাই, রব্বুল আলামিন মানুষকে এইভাবে সৃষ্টি করেছেন, এইভাবে সৃষ্টি করেন। অনেক সময় দেখা যায় আমাদের যদি ছেলে সন্তান হয়, ছেলে সন্তান না হয়, মেয়ে হয়, মেয়ে হয়, মেয়ে হয়, অনেক সময় আমরা স্ত্রীদেরকে অবজ্ঞা করে থাকি, স্ত্রীদেরকে গালি দিয়ে থাকি। কি একটা মায়া বিয়া করে আনলাম, একটা ছেলে হইতে পারলো না। অনেক সময় বলি, এই তোরা তালাক দিমু, তুই এতগুলা মেয়ে হইতেছে। এমন একটা সমাজ আছে যে সমাজে স্ত্রীদেরকে, মহিলাদেরকে অবজ্ঞা করা হয়, তাদেরকে দাম দেওয়া হয় না, বকাও দেওয়া হয়, গালিও দেওয়া হয়। কেন এতগুলো মেয়ে হচ্ছে? আচ্ছা, ছেলে অথবা মেয়ে দেওয়ার মালিক কে? আল্লাহ। সবকিছুই দিচ্ছেন আল্লাহ, দিচ্ছেন আল্লাহ, ছেলেও দিচ্ছেন আল্লাহ, মেয়েও দিচ্ছেন আল্লাহ। তাহলে আমি কেন স্ত্রীর উপর রাগ করব? বিজ্ঞান বলে স্বামীর এই শুক্রাণুটার মধ্যে যদি X পরিমাণ হয়, তাহলে সেটা মেল সন্তান আসে। আর যদি এটা Y গুণ বিশিষ্ট হয়, তাহলে ছেলে বাচ্চা হয়। তাহলে এটা তো স্বামীর বীর্য থেকে হচ্ছে, তাহলে স্ত্রীর দোষটা কোথায়? কারো দোষ নাই, দিচ্ছেন আল্লাহ। যেটা দিচ্ছেন সেটা নিয়ে সন্তুষ্ট থাকতে হবে, ঠিক না বেঠিক? আমরা যেন সমাজটাকে সুন্দর করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আমার ভাই, মানুষকে আল্লাহ তাআলা মায়ের পেটের ভিতরে এইভাবে সৃষ্টি করলেন। তার ওখানে যা যা দরকার, অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, নাইট্রোজেন, হাইড্রোজেন, যা কিছু দরকার পরিমিতভাবে আল্লাহ ওখানে সেট করে দিয়েছেন। তারপরে আল্লাহ বলেন, সুম্মাস সাবিলা ইয়াসসারা। মানুষকে আল্লাহ পেটের মধ্যে বানাইলেন, এতটুকু শেষ করে দেন নাই। যদি পেটের বাচ্চাটা স্বাভাবিকভাবে বের না হতো, কি অবস্থাটা হতো? যখন 9 মাস 10 দিন হয়, ঠিক সময়ে তার ব্যথা শুরু হয়। ব্যথা হওয়ার পর ঠিক অটোমেটিক বাচ্চাটা যেইভাবে বের হওয়ার সেইভাবে বের হয়, ঠিক না বেঠিক? দেখছেন আল্লাহর কুদরত প্রকাশ হয় কি হয় না? যেইভাবে বের হওয়া দরকার সেইভাবে বের হয়। আল্লাহ বলেন, সুম্মাস সাবিলা ইয়াসসারা। অতঃপর আমি তার বের হওয়ার রাস্তাটা সহজ করে দিয়েছি। মুফাসসিরিনে কেরামগণ লিখেন, তার 2টা অর্থ। গর্ভ থেকে বের হওয়ার রাস্তা আল্লাহ সহজ করেছেন। 2 নাম্বার হলো, দুনিয়াতে এসে এসে যা যা করবে, আসার পর তার যা যা দরকার, এই পরিবেশের সাথে মানিয়ে নেওয়া দরকার, সব কিছু আল্লাহ সহজ করেছেন। তারপরের আয়াতে রব্বুল আলামিন বলেন, সুম্মা আমাতাহু ফাআকবারা। অতঃপর আমি তাকে মৃত্যু ঘটাই এবং আমি তাকে ফাআকবারা, কবরস্থ করি। মানুষের মৃত্যু হয় কি হয় না? আমাদের সবারই মৃত্যু হয়, মৃত্যু নির্ধারিত। আল্লাহ বলেন, দুনিয়াতে আসার পর আমাতাহু, আমি তাকে মৃত্যু ঘটাই, ফাআকবারা, এবং তাকে কবর দেয়া হয়। কেন কবর দেয়া হয়? মানুষকে যদি কবর না দেওয়া হতো, তার সম্মান বাকি থাকতো না। আল্লাহ তাআলা সূরাতুল বনী ইসরাঈলের ৭০ নম্বর আয়াতে বলেন, ওয়ালাকাদ কাররামনা বনী আদম। আল্লাহ বলেন, আমি বনী আদমকে সম্মানিত করেছি। বনী আদমকে আল্লাহ সম্মানিত করেছেন। এই সম্মানের খাতিরে মানুষকে মারা যাওয়ার পর কবর দিতে হয়। অন্যরা বলে, অন্য বিধর্মীরা বলে, পুরে ছাই করে দাও, তাহলে আল্লাহ খুঁজে পাবেন না। পুরে যদি ছাই করে দেন, তাহলে আল্লাহ খুঁজে পাবেন না? আল্লাহ সব জায়গা থেকেই খুঁজে পাবেন। সম্মানের খাতিরে কবর দিতে হয়। এখান থেকে একটা মাসআলা জেনে নেই, সেটা হলো, আমরা অনেক সময় নখ কাটি না? বৃহস্পতিবারে নখ কাটি, চুল কাটাই। এই চুল এবং নখ, এগুলো মানুষের শরীরের একটা অংশ। এগুলো যত্র তত্র ফেলবো না, এগুলোকেও মাটির নিচে পুঁতে দেব। এটা মাসআলা। কেন করব? কয়েকটা কারণ আছে। 1 নাম্বার কারণ হলো, মানুষের অঙ্গের একটা সম্মান আছে। যদি কারো হাত কেটে যায়, তাহলে হাতটাকে মাটির নিচে পুঁতে ফেলতে হবে, জানাজা দেওয়া দরকার নেই। নখ এবং চুল, এগুলো মানুষের শরীরের একটা অংশ, পুঁতে দিবেন, 1 নাম্বার। 2 নাম্বার কারণ হলো, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদু করা হয়েছিল। লাবিদ ইবনে আসম সে জাদু করেছিল, চুল দিয়ে, রাসূলের চুল মুবারক দিয়ে জাদু করেছিল। চুল দিয়ে বর্তমান অনেক জাদু হয়, জাদু করে, কালো জাদু করে, বান করে দেয়। তো এই জাদু টোনা এবং নজর থেকে যেন হেফাজতে থাকেন, এই জন্য এগুলো পুঁতে দিবেন। পারবেন না ইনশাআল্লাহ? এই মাসআলাটা জেনে নিলেন, চুল এবং নখ এগুলো পুঁতে দিবেন। আল্লাহ তাআলা মানুষ সৃষ্টির কথা বলতেছেন, মানুষকে আল্লাহ কিভাবে সৃষ্টি করেছেন। এবার মানুষ সৃষ্টি করার পর মানুষকে দুনিয়াতে পাঠিয়ে দেওয়া হলো। মানুষ দুনিয়াতে এসে খাওয়ার দরকার আছে না নাই? খাইতে হইব না? খেতে হবে। কি খাবে, কোথায় কি খাবে, কার কি দরকার, আল্লাহ তাআলা সবকিছুই দিয়েছেন। আমি যদি সারা জীবন চেষ্টা করি জমিন থেকে একটা গাছ উৎপন্ন করতে পারবো? পারবো না। যদি সূর্য না ওঠে গাছের ফলগুলো পাকবে না, ফলের মিষ্টতা আসবে না, বৃষ্টি যদি না হয় জমিন উর্বর হবে না। আল্লাহ তাআলা এখানে কিছু কথা বলতেছেন মানুষের জন্য। আল্লাহ তাআলা মানুষকে বানানোর পর দুনিয়াতে যা যা লাগবে তা কিভাবে দিয়েছেন আল্লাহ বলেন, ফালয়ানজুরিল ইনসানু ইলা তাআমিহি। আল্লাহ বলেন মানুষ কি দেখে না তার খাবারের দিকে? সে কি তাকায় না? আন্না সাবাবনাল মাআ সাব্বা। আন্না আই কাইফা, আমি কিভাবে আসমান থেকে বৃষ্টি বর্ষণ করি। জমিন উর্বর হওয়ার জন্য, জমিন থেকে ফসল হওয়ার জন্য বৃষ্টির দরকার আছে না নাই? ঘুমায় গেছেন? চিল্লায়া বলেন আছে না নাই? আল্লাহ তারপরে বলেন সুম্মা শাকাকনাল আরদা শাক্কা। মানুষ কি দেখে না আমি জমিনকে কিভাবে বিদীর্ণ করে দিয়েছি। আসমান থেকে বৃষ্টি হলো কিন্তু জমিন বিদীর্ণ হয়ে গাছ উঠলো না, তাহলে কোনোদিন আমরা কিছু খেতে পারবো না। আল্লাহ মানুষকে বলতেছেন সুম্মা শাকাকনাল আরদা শাক্কা। মানুষ কি দেখে না আমি জমিনকে কিভাবে বিদীর্ণ করেছি। ফাআমবাতনা ফিহা হাব্বা, এই জমিন থেকে আমি শস্য উৎপাদন করেছি। আর কি দিয়েছি? ওয়াইনাবা ওয়া কদবা, আমি আঙ্গুর দিয়েছি, সবজি দিয়েছি। ওয়া যাইতুনা ওয়া নাখলা, যাইতুন তেল দিয়েছি, যাইতুনের ফল দিয়েছি। ওয়া নাখলা, এবং খেজুর দিয়েছি, খেজুর গাছ দিয়েছি। ওয়া হাদাইকা গুলবা, এবং গলদান বাগান রাজি দিয়েছি। ওয়া ফাকিহাতাও ওয়া আব্বা, এবং ফলমূলাদি দিয়েছি এবং ঘাস দিয়েছি। ফলও দিছি, ঘাসও দিছি। ফল কার জন্য? মানুষের জন্য। ঘাস কার জন্য? পশু ছাগলের জন্য। এই তো মাশাআল্লাহ, কথা বুঝতেছেন? বোঝা গেছে? হ্যাঁ, ফল দিলেন মানুষের জন্য, ঘাস দিলেন গরু ছাগলের জন্য। এই যে আমরা বুঝেছি, এই কথা আল্লাহ বলেন মাতাআল্লাকুম ওয়া লিআনআমিকুম। আল্লাহ বলেন মাতাআল্লাকুম, তোমাদের জন্য। তোমাদের জন্য মানে ফল ফলাদি। ওয়া লিআনআমিকুম, আনআম অর্থ পশু পাখি। তোমাদের পশু পাখির জন্য আমি গাছপালা দিয়েছি, পাতা দিয়েছি, ঘাস দিয়েছি। পশুরা খাবে, পশুকে দুধ দিবে, সেটা তুমি খাইবা। আমার ভাই, আল্লাহ এগুলো মানুষকে জানায়া দিলেন। মানুষ কি দেখে না? এখান থেকে প্রমাণ হয় আল্লাহ জানায়া দিয়েছেন এই মৃত জমিন থেকে আমি গাছ উৎপন্ন করেছি, ফল ফলাদি দিয়েছি। এ থেকে আমি বুঝাইতে চাই মৃত জমিন থেকে যে আল্লাহ গাছ উৎপন্ন করতে পারেন, ওই আল্লাহ কিয়ামতের দিন মরা মানুষকে জীবিত করতে পারে। ঠিক না? জি। এখানে আরো কিছু কথা আছে। জমিন থেকে যে একটা গাছ উৎপন্ন হয় এমনি এমনি হয় না। জমিনের মধ্যে সার দিতে হয়। আমরা ইউরিয়া সার দেই, অনেক সার দেই। আমরা যে সার দেই এটাই যথেষ্ট না। আল্লাহ প্রদত্ত পক্ষ থেকেও আরো অনেক পরিমাণ জমিনের মধ্যে যা দরকার পরিমাণ মতো আল্লাহ দিয়ে দেন। একটা আছে নাইট্রোজেন। নাইট্রোজেন এটা আমাদের শরীরের জন্য ক্ষতিকর, কিন্তু আমাদের গাছপালা উদ্ভিদের জন্য এটা অনেক দরকারি, একদম অক্সিজেনের মতো। নাইট্রোজেন বিজ্ঞান বলে আকাশে যখন বিজলি চমকায়, বিদ্যুৎ চমকায়, একবার বিদ্যুৎ চমকানোর মাধ্যমে কয়েক কোটি বিলিয়ন ইউরিয়া সারের পরিমাণ এই জৈব সার বৃষ্টির মাধ্যমে জমিনের মাঝে উৎপন্ন হয়। জমিনের মাধ্যমে আল্লাহ ঢুকাইয়া দেন। এই একবার বিজলির মাধ্যমে। আমরা তো দেখি বিজলি আল্লাহ কেন দিলেন, কোনো কারণ নাই, কিন্তু এর মাধ্যমে জমিনের মাঝে ইউরিয়া সার ঢুকিয়ে দেন কে? আল্লাহ। আমার ভাই, সময় লম্বা হয়ে যাচ্ছে, আমি সূরাটা শেষ করে দিব। এখানে 32 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ মানুষ সৃষ্টি এবং মানুষের জন্য যা যা সৃষ্টি করেছেন সেই কথাগুলো বললেন। আপনারা এত লম্বা সময় বসে আছেন, এটা আপনাদের প্রতি কৃতজ্ঞতা। দোয়া শেষ করে যাবেন, এটাই আবদার। কষ্ট হচ্ছে বুঝতেছি, কষ্ট হচ্ছে আপনাদের। আচ্ছা, শেষ করে দিব। শেষ অংশটা 33 নম্বর আয়াত থেকে 42 নম্বর আয়াত পর্যন্ত যে কথাগুলো আল্লাহ
মানুষের কথা বলে এবার কিয়ামত দিবসের কিছু কথা আল্লাহ বলেন। আল্লাহ তাআলা 33 নম্বর আয়াতে বলেন, ফাইদা জাআতিস সাখাহ, আল্লাহ বলেন যখন বিভীষিকাময় আওয়াজ তৈরি হবে, যখন ওই আওয়াজ আসবে, ইসরাফিল যখন সিংগাই ফু দিবেন, দুনিয়ার সময় যখন শেষ হয়ে যাবে, ইসরাফিল একটা সিংগাই ফু দিবেন। জানি না আমরা কিয়ামত যেটা দিয়ে হবে, আল্লাহ বলেন যখন ওই আওয়াজটা আসবে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, ওই কিয়ামতের দিন মানুষ তার ভাই থেকে পলায়ন করবে, ওয়া উম্মিহি ওয়া আবিহি, তার মা থেকে তার বাবা থেকে পলায়ন করবে, ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, এবং তার স্ত্রী এবং তার ভাই থেকে সন্তান থেকে পলায়ন করবে। আমার ভাই, কিয়ামতের ওই ময়দানে তো কঠিন হবে গো। ওই দিন সন্তান তার বাবার পরিচয় দিবে না, বাবা তার সন্তানের পরিচয় দিবে না। রব্বুল আলামিন আদম সফিউল্লাহ থেকে দুনিয়ার শেষ মানুষটা পর্যন্ত সমস্ত মানুষকে কিয়ামতের ময়দানে উপস্থিত করবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ওই বিভীষিকাময় অবস্থা তৈরি করতে গিয়ে, বর্ণনা করতে গিয়ে বলেন, ওই দিন মানুষগুলো উলঙ্গ অবস্থায় কিয়ামতের মাঠে উপস্থিত হবে। মানুষ তার গুনাহ অনুযায়ী ঘামের সাগরের মধ্যে হাবুডুবু খেতে থাকবে। সূর্যটা তার সমস্ত তাপ নিয়ে গুনাহ অনুযায়ী নিকটে চলে আসবে। মানুষ তার গুনাহ অনুযায়ী শরীরের ঘামের মধ্যে হাবুডুবু খেতে থাকবে। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি নবীর স্ত্রী, আমি আয়েশাও কি ওই দিন উলঙ্গ অবস্থায় উঠব কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা, ও আয়েশা শুনিয়া রাখো, ওই দিন যে তুমি নবীর স্ত্রী আয়েশা, এটা দেখার মতো কোনো মানুষ থাকবে না। আচ্ছা, মানুষ থাকবে না, না মানুষ নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে? মানুষ নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে, এটা বোঝার কেউ থাকবে না। আমার ভাই, একটা মেসেজ নিয়ে যাই। আল্লাহ তাআলা প্রথমে মানুষ সৃষ্টির কথা বললেন, কোরআনের কথা বললেন, মানুষের নিয়ামত রাজির কথা বললেন, তারপরে কিয়ামতের বিভীষিকাময় অবস্থার কথা বললেন। আমি যদি গুনাহ নিয়ে মাওলার কবরে যাই, মাওলার কবরের দুই পাশের মাটি এমন জোরে চাপ দিবে গো, এক পাশের পাঁজরের হাড় অপর পাশের পাঁজরের ভিতরে ঢুকে যাবে। আমাদের গুনাহ আছে না নাই? আমাদের সকলেরই কম বেশি গুনাহ আছে। এজন্য আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ, আল্লাহর কাছে চাইবেন। কিভাবে চাইবেন? কবি বর্ণনা করেন, ইলাহি আব্দুকাল আসি আতাকা মুকিররাম বিযুনুবি ওয়া কদ দাআকা ওয়া ইন তাগফির ফাআনতা লিযাতিকা আবলুন ওয়া ইন তাতুরদ ফামান ইয়ারহাম সিওয়াকা। আমার ভাই, আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ, আব্দুকাল আসি আতাকা, গুনাহগার বান্দা আপনার কাছে হাজিরা দিয়েছে গো আল্লাহ। ওয়া ইন তাগফির ফাআনতা লিযাতিকা আবলুন, ওগো মাবুদ, আপনি যদি মাফ করে দেন এটা আপনার রহম হবে, করুণা হবে গো আল্লাহ। আল্লাহ গো, আপনি তো রহমান, আপনি তো গফফার, আপনি তো বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ও বান্দা তুমি আমার রহমত থেকে নিরাশ হইও না। ওগো আল্লাহ, আমি আপনার রহমত থেকে নিরাশ হই নাই, গুনাহ নিয়ে আপনার দরবারে হাজিরা দিয়েছি গো আল্লাহ। ওয়া ইন তাগফির ফাআনতা লিযাতিক, আপনি যদি মাফ করে দেন এটা আপনার বরত্ব হবে গো মাবুদ। ওয়া ইন তাতুরদ ফামান ইয়ারহাম সিওয়াকা, আল্লাহ আপনি যদি আমাদেরকে তাড়াইয়া দেন আমরা কার দরবারে যাব? আল্লাহ যদি তাড়াইয়া দেন কারো দরবারে যাওয়া যাবে? দুনিয়ার এক দরবার থেকে তাড়াইয়া দিলে আরেক দরবারে যাওয়ার আশা রাখা যায়? আল্লাহর দরবার থেকে যদি আমাদেরকে তাড়াইয়া দেন আমরা কার দরবারে যাব? একটা ভিক্ষুককে এক দরবার থেকে তাড়াইয়া দিলে সে আরেকটাই যেতে পারে, কিন্তু আল্লাহর দরবার থেকে যদি আমাদেরকে তাড়াইয়া দেন আমরা কোথাও যেতে পারবো? কোথাও যেতে পারবো না। আমার ভাই, 10টা বেজে গেছে, আর লম্বা করব না, আপনারা
অনেক লম্বা সময় পর্যন্ত শুনতেছেন। এই সূরার কিছু কথা আপনাদের সামনে পেশ করতেছিলাম। শেষে যে আয়াতগুলোর মাঝে আল্লাহ তাআলা কিয়ামতের কথা বলেছেন, আয়াতগুলো শেষ হয় নাই, আমি শেষ করে দিব, তারপরে দোয়া করব, তারপরে বাসায় যাব ইনশাআল্লাহ। আমার ভাই, শেষের আয়াতগুলোর তরজমাটা শেষ করে দিচ্ছি শুধুমাত্র। এই যে কিয়ামতের দিন সমস্ত মানুষ অপর থেকে পলায়ন করবে, কি অবস্থাটা হবে নিজেকে নিয়ে কেন চিন্তা করবেন? আল্লাহ তাআলা 37 নম্বর আয়াতে বলেন, লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইদিন শা'নুন ইউগনি। একটা মানুষ অপর থেকে পলায়ন করবে, কারণ হলো একটা, প্রত্যেক মানুষ ওই দিন তার নিজেকেই নিয়ে ব্যস্ত থাকবে। ইয়া নাফসি বলবে। ইয়াকুলু আদামু সফিয়ুল্লাহি নাফসি নাফসি ওয়া ইয়াকুলু নূহুন নাজিয়ুল্লাহি নাফসি নাফসি ওয়া ইয়াকুলু দাউদু খলিফাতুল্লাহি নাফসি নাফসি ওয়া ইয়াকুলু মূসা কালিমুল্লাহি নাফসি নাফসি ويقول يوسف صديق الله نفسي نفسي ويقول عيسى روح الله نفسي نفسي ويقول شفيعنا ونبينا محمد صلى الله عليه وسلم أمتي أمتي أمتي। সমস্ত নবীগণ ওই দিন বলবেন, আল্লাহ আমার কি হবে? কিন্তু আমার আপনার নবী, আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, উম্মতি, আল্লাহ আমার উম্মতের কি হবে? সবাই বলবেন নিজের কথা, আমার নবী বলবেন উম্মতের কথা, উম্মতের চিন্তায় বিভোর থাকবেন। আমার ভাই, ওই দিকে কথা লম্বা করব না। আল্লাহ তাআলা শেষ 4টা আয়াতের মাঝে বলেন, বুজুহু ইয়াউমাইদিন মুসফিরা। ওই দিন কিছু চেহারা থাকবে উৎফুল্ল, যারা জান্নাতি তাদের চেহারা হাসি থাকবে, চেহারার মধ্যে উৎফুল্লতা থাকবে। দাহিকাতুন, তারা হাস্যোজ্জ্বল থাকবে। মুসফিরা, প্রফুল্ল থাকবে। ওয়া বুজুহু ইয়াউমাইদিন আলাইহা গাবারা। আর কিছু চেহারা থাকবে ওই দিন ধুলোয় ধূসর, তাদের চেহারা মলিন থাকবে, আনন্দ থাকবে না। তারা হাকুহা কতারা, যারা জাহান্নামী হবে তাদের চেহারার মধ্যে কালিমা যুক্ত থাকবে, চেহারা কালো হয়ে যাবে, খুশি থাকবে না। খুশি থাকবেনি ওই দিন? হ্যাঁ, ধরেন বিদেশে যাওয়ার জন্য সিরিয়াল দিচ্ছে, হ্যাঁ, সেনাবাহিনীর চাকরি পাবে, সিরিয়াল দিয়েছে, হাইটটা নিচু হয়ে গেছে, চেহারাটা খুশি থাকবে? আর যদি মেডিকেলটা টিকে যায়, হাইটটা সেট হয়ে যায় না, সমান সমান, যতটুকু দরকার অতটুকু আছে, খুশি থাকবে না? খুশি থাকবে। কিয়ামতের দিন অবস্থাটা হবে, যারা জান্নাতি হবে ডান হাতে আমলনামা পাবে গো। বুজুহু ইয়াউমাইদিন মুসফিরা, তাদের চেহারা থাকবে আনন্দ হাস্যোজ্জ্বল। বিপরীতে ওয়া বুজুহু ইয়াউমাইদিন আলাইহা গাবারা, জাহান্নামীদের অবস্থাটা এমন হবে, তাদের চেহারা থাকবে কালিমাযুক্ত, ধুলোয় ধূসর। উলাইকা হুমুল কাফারাতুল ফাজারা, যাদের চেহারা ধুলোয় ধূসর কালিমাযুক্ত জাহান্নামী, তারা এই কারণে যে তারা আল্লাহকে অস্বীকার করেছিল এবং পাপ কাজ করেছিল। দুই কারণে, আল্লাহকে অস্বীকার করার কারণে আর হলো পাপ কাজ করার কারণে। আমরা তো আল্লাহকে অস্বীকার করি না, কিন্তু গুনাহ করি কি করি না? গুনাহ হয়। আমরা আজকে থেকে গুনাহ ছেড়ে দিব, তওবা করে বাসায় ফিরবো, সামনে থেকে যেন গুনাহ না হয় এই প্রতিজ্ঞা করে যাব তো ইনশাআল্লাহ। দোয়া হবে, সকলের জন্য দোয়া করব, প্রথমে নিজের জন্য, আল্লাহ যেন আমাকে মাফ করে দেন, আপনাদেরকে মাফ করে দেন, পিছনের গুনাহ যেন মাফ হয়ে যায়, সামনে যেন গুনাহ না হয়, আল্লাহ যেন সেই তৌফিক দেন। সাথে সাথে এই হুরমহিষা অত্র এলাকার মুরব্বীরা যারা দুনিয়া ছেড়ে চলে গেছেন, আমার আপনার অনেক আত্মীয় স্বজন আপনজন দুনিয়াতে নাই, যারা আয়োজক কমিটি আছেন ওনাদেরও আপনজন অনেকেই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আমার আপনারও অনেকের বাবা, না হয় দাদা, না হয় দাদার বাবা ইন্তেকাল করেছেন। মুরব্বীদের জন্য, মুর্দিগানের জন্য দোয়া হবে। অত্র এলাকার যুবক ভাইরা যারা কষ্ট করে আয়োজন সফল করছেন, তাদের জন্য দোয়া হবে। দোয়া করে আমরা যাব। সাথে সাথে আল্লাহ যেন এই মহল্লাকে, এই মসজিদকে, ইমাম, মুয়াজ্জিন, সভাপতি, সেক্রেটারি সহ প্রত্যেকটা মুসল্লিদেরকে আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আমার ভাই, আমাকে তো সবসময় দেখেন, আমি আপনাদের নিজেদের মানুষ। হ্যাঁ, আরো সামনে অনেক জায়গায় দেখা হবে, কথা হবে, মুহাব্বতের আদান প্রদান হবে।
হযরত উলামায়ে কেরামের জবান থেকে আপনারা আজও যা শুনেছেন, আগামীকালকেও আসবেন, মন ভরে আলোচনা শুনবেন। আমরা যেন এই আলোচনাগুলো ইখলাসের নিয়তে, আমলের নিয়তে শুনতে পারি। আল্লাহ তৌফিক দান করেন। ও, এই যে বলছি, শুরুতেই বলেছি যে এই যে একটা মাহফিল সাফল্যমণ্ডিত করার পিছনে অনেকেরই শ্রম থাকে। আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ লুৎফুর রহমান মিয়াজি। আচ্ছা, দোয়া শুরু করার পূর্বে দোয়ার কিছু আদব। আমরা সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস তিনবার পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد محترم حاضرين একটা আয়োজন সফল করার পিছনে আয়োজক কমিটির অনেক শ্রম থাকে। আজকে হয়তোবা আপনারা যেমনই দেখেছেন শেষ পর্যন্ত আল্লাহ তাআলা এসেছেন, তারা অনেক পেরেশানি করেছেন, তারপর আল্লাহ তাআলা শেষ পর্যন্ত এনেছেন। আমি ছোট মানুষের মাধ্যমে দোয়া পরিচালিত হচ্ছে, এখানে বড় বড় উলামায়ে কেরাম আছেন। আগামীকালকে আলোচনা হবে, অনেক বড় বড় উলামায়ে কেরামকে তারা দাওয়াত দিয়েছেন, ওনারা আসবেন, আপনারা সেখানে শরীক হবেন, আলোচনা শুনবেন এবং এই মাহফিলটা অনেক বছর যাবত তারা পরিচালনা করছেন, তাদের জন্য দোয়া করবেন। আপনারা সাহায্য সহযোগিতা সবসময় করবেন, কারণ একটা আয়োজন করতে হলে অনেক পেরেশানি ভোগাইতে হয়। দিন শেষে যেটা হয়েছে, আল্লাহ তাআলা যেন সবকিছু খায়ের হিসাবে কবুল করেন, বলেন আমিন। কারণ আমাদের হাতে কিছু নাই, সব করেন কে? আল্লাহ। বান্দা শুধু চেষ্টা করতে পারে। আস-সা'য়ু মিন্নি ওয়াল ইতমামু মিনাল্লাহ। আল্লাহ তাআলা যেন সকলের ভুলভ্রান্তি মাফ করে দেন, বলেন আমিন। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم أنت السلام ومنك السلام حينا ربنا بالسلام وأدخلنا الجنة دار السلام تباركت ربنا وتعاليت يا ذا الجلال والإكرام ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين لا إله إلا الله الحليم الكريم سبحان الله رب العرش العظيم نسألك موجبات رحمتك وعزائم مغفرتك والغنيمة من كل بر والسلامة من كل إثم لا تدع لنا ذنبا إلا غفرته ولا هما إلا فرجته ولا دينا إلا قضيته ولا مريضا إلا شفيته ولا حاجة من حوائج الدنيا والآخرة هي لك رضا إلا قضيتها يا أرحم الراحمين মাবুদ গো আল্লাহ, দীর্ঘ সময় পর্যন্ত কোরআন এবং হাদিসের আলোচনা শোনার পর আল্লাহ প্রায় মধ্য রজনীতে বাদাল ইশা আল্লাহ ইশারের নামাজটাও জামাতের সাথে আদায় করা হয়েছে গো আল্লাহ। দীর্ঘ সময় কোরআনের আলোচনা হযরত উলামায়ে কেরামের জবান থেকে শুনেছি,
আল্লাহ আপনার কোরআনের কিছু অংশ তেলাওয়াত করা হয়েছে, আপনার হাবিবের শানে দুরূদ ও সালাম প্রেরণ করা হয়েছে। আল্লাহ আমাদের সালাত তেলাওয়াতের ভুল ত্রুটি ক্ষমা করে সওয়াবটুকু লক্ষ কোটি কোটি গুণে বাড়াইয়া আকায়ে নামদার তাজদার মদিনা হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফে পৌঁছাইয়া দিন। হযরত আদম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত যত মুসলমান নরনারী অন্ধকার কবরে শহীদ আছেন গো আল্লাহ, সকলের রূহের মাগফিরাতের জন্য সওয়াবটুকু পৌঁছাইয়া দেন। আল্লাহ আমরা যারা হাত তুললাম সকলেই তো বেশকম গুনাহগার, জিন্দেগীর গুনার বোঝা মাথায় নিয়ে আপনার সেই দরবারে হাত তুললাম গো আল্লাহ। জীবনে কত গুনাহ করলাম, জানিয়া না জানিয়া, বুঝিয়া না বুঝিয়া, দেখিয়া না দেখিয়া। আল্লাহ ছোট বড় সগীরা কবিরা সমস্ত গুনার জন্য আপনার কাছে ক্ষমার ভিক্ষা চাই। আল্লাহ আমাদের গুনার দিকে না তাকাইয়া আপনার গফফার নামের উসিলা করিয়া আমাদের সকলের জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে মাফ করিয়া দেন। আল্লাহ আমরা গুনাহগার, আপনি তো গফফার। আল্লাহ বান্দা গুনাহগার, আপনি তো গফফার। জীবনে কত গুনাহ করলাম, গুনাহের খবর যদি আমার সন্তান জানে রে আল্লাহ, আল্লাহ আমি তার সামনে তো মুখ দেখাতে পারবো না। গুনাহের সংবাদ যদি আমার বন্ধু বান্ধব জানে, আমাকে তারা দাম দিবে না। গুনাহ করার পরেও তো আল্লাহ আমার নিয়ামত রিজিক আপনি বন্ধ করেন নাই রে মালিক। দয়া করে আমাদের সকলের জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেন। আল্লাহ আমরা যারা হাত তুললাম জানি না কার মা নাই, কার বাবা নাই, ও মা বাবা অন্ধকার কবরের বাসিন্দা গো আল্লাহ। ওই মা বাবার কবরগুলোকে আপনি জান্নাতুল ফিরদাউসের আলা মাকাম দান করিয়া দেন। আল্লাহ অত্র এলাকার যে মুর্দেগান মুরব্বীরা দুনিয়া ছেড়ে চলে গেছেন, প্রত্যেকের কবরগুলোকে জান্নাতুল ফিরদাউসের আলা মাকাম দান করিয়া দেন। বিশেষ করে এখানে যারা উপস্থিত আল্লাহ যে যেখান থেকে হাত তুলেছেন গো আল্লাহ, আল্লাহ আমাদের যাদের পরম দুঃখিনী মা বাবা আজকে অন্ধকার কবরের বাসিন্দা, আল্লাহ দুনিয়ার এক প্রান্ত থেকে আরেক প্রান্ত খবর নেওয়া যায়। 3.5 হাত কবরের নিচে মা বাবা আপনজন কে কোন অবস্থায় আছে জানি না গো আল্লাহ। আল্লাহ কোন গুনাহের কারণে যদি আযাবের ফেরেশতার হাতে গ্রেফতার হয়ে থাকে, আল্লাহ আমরা তাদের পক্ষ থেকে আপনার কাছে ক্ষমার ভিক্ষা চাই। দয়া করে মায়া করে আযাবের ফেরেশতা হটাইয়া দিয়া রহমতের ফেরেশতা তাদের কবরে নাজিল করে দেন। আল্লাহ আমাদের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব যে যেখানে কবরে আছেন প্রত্যেকের কবরগুলোকে জান্নাতুল ফিরদাউসের আলা মাকাম দান করিয়া দেন। আল্লাহ অত্র এলাকার যেই সমস্ত যুবক ভাই বৃদ্ধ বাবারা যেই সমস্ত আয়োজক কমিটি এই আয়োজন করেছেন, আল্লাহ প্রত্যেকের শ্রম মেধাগুলোকে, অর্থ সাহায্য সহযোগিতাগুলোকে কবুল আর মঞ্জুর করিয়া নেন। আল্লাহ অত্র মসজিদ, অত্র এই আয়োজন এবং অত্র এই মহল্লার প্রত্যেকটা যুবক ভাইদেরকে কবুল আর মঞ্জুর করিয়া নেন। আল্লাহ আমাদের স্টেজে উপবিষ্ট আছেন আমার অনেক প্রিয় ভাইরা উপস্থিত আছেন, জনাব শাহাদাত মিয়াজি সহ, জসিম মিয়াজি সহ, ওনার আব্বা সহ, মুরাদ ভাই, আল্লাহ জসিম ভাই সহ, জসিম মিয়াজি সহ, আল্লাহ ইমাম এলাকার ইমাম সাহেব সহ আর অনেক ওলামায়ে কেরাম আছেন, আল্লাহ বৃদ্ধ বাবারা আছেন, মসজিদের ইমাম সাহেব সহ, আল্লাহ অনেক যুবক ভাইদেরকে নিয়ে হাত তুলেছিলেন মাবুদ। প্রত্যেকের হাত মোনাজাত গুলোকে কবুল আর মঞ্জুর করিয়া নেন। দেশ জাতি উম্মাহের খেদমতে দ্বারা যে তারা যে নিরলস শ্রম দিয়ে যাচ্ছেন, তাদের এই শ্রমগুলোকে আল্লাহ আপনি কবুল আর মঞ্জুর করিয়া নেন। আল্লাহ আমার ভাইদেরকে উম্মাহ এবং জাতির খেদমতের জন্য কবুল আর মঞ্জুর করিয়া নেন। তারা যেন ইনসাফ ভিত্তিক সমাজ কায়েম করতে পারে, কোরআন ভিত্তিক সমাজ কায়েম করতে পারে, সমাজের মধ্যে কোরআন সুন্নাহর আইন চালু করতে পারে, আল্লাহ আপনি তৌফিক দান করিয়া দেন। আল্লাহ অত্র এলাকার প্রত্যেকটা শিশুদেরকে জাতির উজ্জ্বল ভবিষ্যৎ হিসেবে কবুল করে নেন। যুবক ভাই বৃদ্ধ বাবাদেরকে কবুল আর মঞ্জুর করিয়া নেন। প্রত্যেকটা মা বোনদেরকে পর্দানিশী মা বোন হিসেবে কবুল করিয়া নেন।
প্রত্যেককে দিনদার মুত্তাকি পরহেজগার আল্লাহ ওয়ালা হিসাবে কবুল আর মঞ্জুর করিয়া নেন। আল্লাহ অত্র এলাকার মধ্যে কোরআনের হাওয়া চালু করে দেন। অত্র এলাকার গাছের ফল এবং নদীর মাছের মধ্যে আল্লাহ আপনি খায়র ও বরকত দান করিয়া দেন। আল্লাহ এই মাহফিলকে সাফল্যমণ্ডিত করার পিছনে যে যেইভাবে সাহায্য সহযোগিতা করেছেন, এখনো করছেন, সামনেও করবেন, প্রত্যেকের দান সাদাকাগুলোকে কবুল আর মঞ্জুর করিয়া নেন। আল্লাহ আমি সকলের নাম উচ্চারণ করতে পারছি না গো আল্লাহ, যারা দান করেছেন প্রকাশ্যে গোপনে আপনি তো সকলের অন্তরের খবর জানেন। যারা যে নিয়তে দান করেছে প্রত্যেকের ওই নিয়তগুলোকে ইখলাসের সাথে কবুল আর মঞ্জুর করিয়া নেন। সামনেও যেন আরো বেশি বেশি দ্বীনের কাজে সাহায্য সহযোগিতা করতে পারেন, তৌফিক দান করিয়া দেন। আল্লাহ আমাদের এই মজলিসকে কবুল করিয়া নেন। আল্লাহ যে সমস্ত ভাইয়েরা চাকরি বাকরি করেন, ব্যবসা বাণিজ্য করেন, সকলের চাকরি বাকরি ব্যবসা বাণিজ্যের মধ্যে খায়র ও বরকত দান করিয়া দেন। অনেক ভাই অসুস্থ, দোয়া চেয়েছেন, আল্লাহ অত্র এলাকার যে সমস্ত ভাইয়েরা অসুস্থ দোয়া চেয়েছেন প্রত্যেককে আপনি শিফায়ে কামিলা আজেলা কুল্লিয়া দাইমা নসিব করিয়া দেন। আল্লাহ যার যত হাজত আছে আপনার গায়বী খাজানা থেকে পূরণের ব্যবস্থা করিয়া দেন। অত্র মসজিদের যত হাজত আছে আপনার গায়বী খাজানা থেকে পূরণের ব্যবস্থা করিয়া দেন। আল্লাহ অত্র মাহফিলকে কিয়ামত পর্যন্ত কায়েম এবং দায়েম রাখেন। যত হাজত আছে আপনার গায়বী খাজানা থেকে পূরণের ব্যবস্থা করিয়া দেন। আল্লাহ আপনি দেশের মধ্যে কোরআনে হাওয়া চালু করে দেন। আল্লাহ জালেমদেরকে আপনি হেদায়েত দান করেন, না হয় দুনিয়া থেকে নিশ্চিহ্ন করিয়া দেন। উম্মতে মুসলিমা যে যেখানে নির্যাতিত নিপীড়িত আছে গো আল্লাহ, বিশেষ করে কাশ্মীরের মুসলমান, উইগুরের মুসলমান, ফিলিস্তিনের মুসলমানদেরকে আল্লাহ আপনি রক্ষা করেন। আল্লাহ ইহুদি খ্রিস্টানদেরকে দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে দেন। আল্লাহ মুসলমানদেরকে আপনি রহমতের চাদরে আবৃত করিয়া নেন। উম্মতে মুসলিমা যে যেখানে নির্যাতিত নিপীড়িত আছেন প্রত্যেককে আপনি রহমতের চাদরে আবৃত করিয়া নেন। اللهم رب ارحمهما كما ربياني صغيرا اللهم رب ارحمهما كما ربيانا صغيرا মাবুদ গো আল্লাহ আপনার কাছে আখিরি দরখাস্ত, উলামায়ে কেরামের জবান থেকে যে সমস্ত মূল্যবান আলোচনা শুনেছি এবং শুনবো আল্লাহ এই আলোচনাগুলো যেন আমলের নিয়তে ইখলাসের সাথে শুনতে পারি, আল্লাহ আপনি তৌফিক দান করিয়া দেন। আল্লাহ এই মাহফিলকে কবুল আর মঞ্জুর করিয়া নেন। আয়োজক কমিটিকে আল্লাহ আপনি কবুল আর মঞ্জুর করিয়া নেন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।